কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে চোরের শাস্তি সম্পর্কে ইরশাদ করেছেন। সূরা আল মাইদা ৩৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। মহান আল্লাহ তাআলা বলেন, যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও। তাদের কৃতকর্মের সাজা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি। আল্লাহ তাআলা পরাক্রান্ত, জ্ঞানময়, বিজ্ঞানময়। এই হচ্ছে আয়াতে কারিমার অর্থ। তো যারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানে না, তারা এখানে চোরের শাস্তি কিভাবে দেবে, কতটুকু পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোথাও বলেন নাই। এটি এসেছে হাদিসে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হাদিস। তো হাদিস থেকে যদি আমরা না জেনে নেই, তাহলে কিভাবে এই আয়াতের উপরে আমরা আমল করতে পারবো? তাহলে এই আয়াতের উপরে আমল করতে হলে অবশ্যই হাদিস মানতে হবে। তো চলুন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। দেখব সহিহ বুখারী শরীফের ৬৭৮৯ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন শুনুন। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা হাদ্দাসানা ইব্রাহিম ইবনে সাআদ আন ইবনে শিহাব আন আমরাহ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকতাউল ইয়াদু ফি রুবুই দিনারিন ফাসাইদা। উক্ত হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারের 4 ভাগের 1 ভাগ বা এর বেশি বা ততোধিক চুরি করলে হাত কাটা যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, একটি দিনারের 4 ভাগের 1 ভাগ যদি কেউ চুরি করে অথবা এর বেশি যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। তাহলে এটি হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের শাস্তি হিসেবে হাত কাটার কথা বলেছেন। কিন্তু কত পরিমাণ পর্যন্ত সম্পদ চুরি করলে তার হাত কাটা যাবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা বলেছেন। এই জন্য কোরআন এবং হাদিস দুটিকেই মানতে হবে। দুটিকে যদি আমরা না মানি, তাহলে ইসলামের অনেক হুকুম আহকাম বাদ পড়ে যাবে, ইসলাম পূর্ণতা প্রাপ্ত হবে না। এজন্য কোরআন এবং সুন্নাহ দুটি শরীয়তের দলিল, আরও দুটি আছে ইজমা এবং কিয়াস। তো মোট 4টি হচ্ছে শরীয়তের দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।